টকঝাল ফুচকার নাম শুনলেই অনেকে জিভে জল চলে আসে। বিকেলে আড্ডা, স্কুল কলেজের সামনে ভিড় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, এক প্লেট ফুচকা যেন আনন্দেরই আরেক নাম। টকঝাল তেঁতুলের পানি, মশলাদার আলুর পুর আর মচমচে ফুচকা, এই স্বাদের কাছে হার মানেন প্রায় সব বয়সের মানুষ। কিন্তু এই প্রিয় খাবারই হয়ে ওঠে আপনার শরীরের জন্য বড় ঝুঁকি। রাস্তার পাশে বেশিরভাগ ফুচকা বা চটপটি তৈরি হয় খোলা পরিবেশে। ধুলোবালি, মাছি, অপরিষ্কার হাত, একই পানি বারবার ব্যবহার, সব মিলিয়ে খাবারটি সহজেই জীবাণুর বাহক হয়ে উঠতে পারে। ফুচকার টক পানিতে সবচেয়ে বেশি ঝুঁকি। অনেক ক্ষেত্রেই ফিল্টার বা বিশুদ্ধ পানি ব্যবহার করা হয় না, ফলে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস এ কিংবা ফুড পয়জনিং এর মতো সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে গরমের সময় এই ঝুঁকি আরও বেড়ে যায়, কারণ তাপমাত্রা বেশি থাকলে খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মায়। বিশেষ করে আলুর পুর, ছোলা কিংবা তেঁতুলের পানি দীর্ঘ সময় বাইরে থাকলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। অনেকেই হালকা পেট ব্যথা বা অ্যাসিডিটিকে সাধারণ সমস্যা মনে করে অবহেলা করেন, কিন্তু এসব থেকেই কখনো কখনো মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। শিশু, বয়স্ক ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি। সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের মৃত্যু ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার মৃত্যুর জন্য ফুটপাতের ফুচকা খাওয়াকে দায়ী করছেন। এই ফুচকা আমাদের জীবন ধ্বংসের একটা প্রধান কারণ। তো এখানে মলের জীবাণু, মলের ভাইরাস, এটা একটা বড় আমাদের খাদ্যের ভেজাল খাদ্য বলেন, অপরিচ্ছন্ন খাদ্য বলেন এবং প্রাণ সংহারী খাদ্য বলেন। আরো ভয়াবহ বিষয় হচ্ছে এই এবং এ প্রায়শত দেখা যায় মেয়েদের বেশি হয়। ছেলেরা বেশি ফুচকা খায় না মেয়েরা বেশি ফুচকা খায়? নোংরা পানি থেকে আসে এইটা। তাহলে এই এবং এ ভাইরাস হবে এবং ম্যাক্সিমামই বাঁচাতে পারবেন না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ভাষ্য, বাইরে খাওয়ার ক্ষেত্রে সচেতনতার বিকল্প নেই। তারা বলছেন ফুচকা বা চটপটি খেতে হলে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন দোকান বেছে নেওয়া উচিত। বিক্রেতারা ফিল্টার করা পানি ব্যবহার করছেন কিনা, খাবার ঢেকে রাখছেন কিনা এবং হাত পরিষ্কার রাখছেন কিনা, এসব বিষয়ে খেয়াল রাখা জরুরি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।